সকাল ৬টা ২০ জনশতাব্দী ধরে আমরা পৌঁছে গেলাম ঘাটশিলা। স্টেশনে নেমে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর ১ ঘন্টা জঙ্গলের রাস্তায় পৌঁছে গেলাম এমন একটা জায়গায় যেখানে মনে হবে শহরটা হঠাৎ করেই হারিয়ে গেছে। চারপাশে শুধু সবুজ আর পাখির ডাকের মাঝে আমরা পৌঁছালাম করং হিল ভিউ রিসর্ট। বর্ষায় এই জায়গাটি যেন আরো জীবন্ত। দুপুরে খেলাম একেবারে ঘরোয়া বাঙালি কাঠের জালের রান্না, তাই রান্নার স্বাদও ছিল অসাধারণ। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে গেলাম ওখানকার সাইট সিন করতে। যাওয়ার পথে চোখে পড়ল হাতির পাল থেকে গ্রামবাসীদের ফসল বাঁচানোর জন্য তৈরি মাচা, রাস্তার ধারে ঘুরে বেড়ানো ময়ূর। প্রথমে আমরা যাই কেতকি লেক। বর্ষাকাল এবং বর্ষার পরবর্তী সময় এই লেকটি সবচেয়ে সুন্দর রূপ ধারণ করে এবং চারপাশে সবুজ ভরা দৃশ্য মনকে মুগ্ধ করে তোলে। তারপর যাই ডাঙ্গি কুসুম ওয়াটারফলস। ঘন শাল, পিয়াল আর কেন্দু জঙ্গলের মাঝখানে অবস্থিত এই জলপ্রপাত প্রকৃতিপ্রেমী ও ট্রেকিং প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ডাঙ্গি কুসুম হয়ে আমরা যাই খন্দারিনী লেক, ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি অঞ্চলের অন্যতম সুন্দর প্রাকৃতিক পর্যটন কেন্দ্র এটি। শেষে আমরা পৌঁছাই ঘাগড়া জলপ্রপাত। এখানে পাহাড়ি ঝর্ণা, স্বচ্ছ জল কালো পাথরের গায়ে আছড়ে পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে। সাইট সিন সেরে রিসর্টে ফিরতে সন্ধে পেরিয়ে যায়। গরম চা, পকোড়া, মুড়ি আর সন্ধ্যের নীরবতা যেন এক অদ্ভুত কম্বিনেশন। তারপর আমরা ট্রাই করি এখানকার অথেন্টিক দুর্ধর্ষ স্বাদের শালপাতা চিকেন। রাতে ছিল রুটি, আলু ভাজা আর কাঠের জালে রান্না করা চিকেন। পরদিন সকালে ওয়েদারটা ছিল জাস্ট অসাধারণ। ব্রেকফাস্টে খেয়েছিলাম লুচি আর ছোলার ডাল। পরের ভিডিওতে আপনাদের জন্য আনবো আমাদের ট্রিপের দ্বিতীয় দিন অর্থাৎ ঘাটশিলার সাইট সিন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।